আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি বাইক ট্যুরে এবং আমাদের মিশন হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো চলুন আজকে আমরা কাঞ্চনজঙ্ঘা থেকে ঘুরে আসি। চলে আসছি তেতুলিয়া, মানুষ দিয়ে ভরপুর। এখন বাজে ভোর 4:30, আর ভোর 4:30টার মধ্যে মানুষ দেখে আমি অবাক যে এত মানুষ এখানে আগে থেকে এসে ভিড় করে বসে আছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। তো চলেন বন্ধুরা, আজকে কি আমরা দেখতে পারবো আদৌ কাঞ্চনজঙ্ঘা? আমাদের ভাগ্য কি এতটাই ভালো যে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো? তো কথা না বাড়িয়ে আমরা অপেক্ষা করতে শুরু করলাম এবং সবাই মিলে এখানে মজা করতেছিলাম। তারপর হুট করে একটু একটু করে রোদ উঠতে শুরু করলো। আমরাও অপেক্ষা করতেছিলাম কখন সূর্যের আলো যে কাঞ্চনজঙ্ঘার উপরে পড়বে আর আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো। প্রায় এখানে আমরা 40 মিনিটের মতো দাঁড়াইছিলাম, তারপরও কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি। তারপর একটু একটু করে আমরা সবাই হতাশ হওয়া শুরু করলাম, মনে করলাম মনে হয় না আজকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো। একটু একটু করে সূর্য উদয় হচ্ছে আর কাঞ্চনজঙ্ঘা হালকা হালকা দেখা যাচ্ছিল। আমরাও খুশি হতে শুরু করলাম যে হ্যাঁ, আমরা মনে হয় আজকে কাঞ্চনজঙ্ঘা দেখেই যাব। সাইডে বামে পিছনে ঘুরে তাকালাম যে সবাই দেখি ক্যামেরা ফোকাস করতেছে কাঞ্চনজঙ্ঘার দিকে, কখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আর আমি ক্যামেরা ফোকাস করলাম সবার দিকে যে সবাই কি করতেছে। সামনে পিছনে নিচে সবখানেই মানুষে ভরপুর। এরপর হঠাৎ করে দেখতে পারলাম কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ক্যামেরাটি জুম করলাম এবং দেখলাম ওই যে একটু একটু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এবং সবাই খুশি হতে লাগলো কাঞ্চনজঙ্ঘা দেখে যে হ্যাঁ, আমরা আজকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেরেছি। যতই সূর্যের আলো পড়তে লাগলো ততই কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট হতে লাগলো। আমরা এখন খালি চোখে একদম স্পষ্ট দেখতে পারতেছিলাম কাঞ্চনজঙ্ঘা। হয়তোবা মোবাইলে কম বোঝা যাচ্ছে, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে হ্যাঁ, একটু সেলফি নেই কাঞ্চনজঙ্ঘার সাথে, কিন্তু কোনোভাবেই সেলফি ক্যামেরাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল না। কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে পিছন ক্যামেরা দিয়ে জুম করা লাগতেছে মোবাইলে, কিন্তু সামনাসামনি যেয়ে একদম চোখের মধ্যে সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারতেছিলাম। তারপর কাঞ্চনজঙ্ঘা দেখা শেষ হলে আমরা শুরু করলাম একটু মজা করতে। দেখেন কত মানুষ ভিডিও করতেছে এবং তুষার ভাইয়ের জায়গা মতো হেলমেট দিয়ে দিছে আমাদের রিপন দা। এই যে তুষার, দেখি সৌরভ দা কি করে। আমাদের তুষার ভাই এখন নিরাল হয়ে গেছে। তারপর তেতুলিয়ায় আর দেরি করলাম না, ওখান থেকে বের হয়ে চলে আসলাম বাংলাবান্ধা। বাংলাবান্ধা এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। এখান থেকে ইন্ডিয়া দেখা যায়। হ্যাঁ, শুধু এখান থেকেই নয়, আমরা এখানেই দাঁড়িয়েছিলাম না, একদম ইন্ডিয়ার ভিতরেও গিয়েছিলাম। দেখাবো আমরা কিভাবে ইন্ডিয়ার ভিতরে গেলাম। হ্যাঁ, কিভাবে গেলাম জানেন? আমরা হাঁটতে হাঁটতে ইন্ডিয়ার ভিতরে গিয়েছিলাম। এটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, বাংলাবান্ধা 0 কিলোমিটার। এখান থেকে আর কোনো বাংলাদেশের সীমানা নেই, এটাকে বলা হয় বাংলাদেশের 0 পয়েন্ট। যেহেতু আমরা বাংলাদেশের শেষ সীমানায় চলে এসেছি বাংলাবান্ধা 0 কিলোমিটারে, তাহলে তো এবার আমাদের ভিডিওটাও শেষ করা উচিত। বন্ধুরা, বাই।